হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে মা তোমাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে ইলিশ বেগুনের ঝাল। প্রথমেই মা ইলিশ মাছে পরিমাণ মতো লবণ ব্যবহার করে নিচ্ছে। এরপরে 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এই মশলার সাথে মাছটাকে খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে। মশলার সাথে মাছটাকে খুব ভালো মতো মেখে মেখে ম্যারিনেট করে নিয়ে দিল। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এই মাছের পেটিগুলো এই তেলের মধ্যে মা ভাজবে। আহা হা হা, ইলিশ মাছ যখন ভাজি করা হয় তার মধ্যে থেকে কী যে সুন্দর গন্ধ, সেটা তো তোমাদেরকে বলার প্রয়োজন নেই। আমরা বাঙালিরা সবাই ইলিশ মাছ খুব ভালোবাসি। এই মা এই ইলিশগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আমার তো ইলিশ মাছের তরকারি রান্না হওয়া পর্যন্ত তরিস হয় না, আমার আগেই মনে হয় একটা ভাজি ইলিশ এখনই খেয়ে ফেলি, আর তাও যদি হয় সরিষার তেলে, তার তো কোনো জুড়িই নেই। এরপর ইলিশের তেলে মা নুন হলুদ মাখানো কতগুলো বেগুন ভেজে নিল। হবে একটা স্পেশাল মশলা তৈরি। একটা বাটিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, এর মধ্যে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিলেই কিন্তু আমাদের স্পেশাল মশলাটা তৈরি। এটাই কিন্তু মেইন অ্যাট্রাকশন। তারপর ইলিশ মাছের তেল গরম করে তাতে তেজপাতা, কালিজিরা ও কাঁচামরিচ ফোড়ন দিয়ে সেই যে আমাদের স্পেশাল মশলাটা, এটা মা দিয়ে দিল। এটাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। এই মশলাটা কষাতে কষাতে এত সুন্দর গন্ধ বেরোবে। এ পর্যায়ে মা জল দিয়ে দিচ্ছে। কতটুকু জল লাগবে এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। দেখো কি সুন্দর রং। এ পর্যায়ে একটু ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করলেই দেখো বলক চলে আসবে। তার মধ্যে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে মা ইলিশ মাছগুলো দিয়ে দিল। এরপর মা আবারও একটু ঢেকে দেবে। তারপর ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দেবে মা ভাজা বেগুনগুলো। অ্যান্ড হ্যাঁ, ইলিশ মাছের তেলটাও কিন্তু দিতে ভুলো না, এত সুন্দর কালার। এরপর এর মধ্যে মা জিরা বাটা দিয়ে দিচ্ছে। জিরে বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলে ব্যাস, আমাদের কিন্তু ইলিশ বেগুনের ঝাল একদম রেডি। কি লোভ লাগছে তো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তাহলে দেরি কিসের, রেসিপিটা ফলো করে আজকেই রান্না করে ফেলো। ইলিশের দিনে যদি এভাবে রান্না করে না খেয়ে দেখো, তাহলে কিন্তু অবশ্যই পস্তাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, কি সাবস্ক্রাইব করছো না কেন? তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলো। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।